শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর ভানু পূজার ছলনায় রাধা কুণ্ডে মিলন। এ হলো লীলা স্মরণের মুখ্য বিষয়। অনেকগুলো বিষয়ের মধ্যে মুখ্য হচ্ছে ভানু পূজায় কানু পূজা। শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু নিজেই নিজের লীলাস্বাদনে বিভোর। পূরব লীলা মানে ব্রজ লীলা, বৃন্দাবনের লীলা, নবদ্বীপে প্রকাশ লীলা। সেই ব্রজের লীলা নদিয়ায় প্রকাশিত। অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান সে লীলা দেখিবারে পায়। আর কবিতায় তিনি লিখেছেন ভাবযজ্ঞ দেহ নিয়ে, হেম শয়ে অতি গোরা সুমধুর হাস থোরা জগজন নয়ন আনন্দ। স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে গৌড়ের অঙ্গ জ্যোতি। হেম শয়ে অতি গোরা, সোনার জ্যোতিকে জয় করেছে স্বর্ণ। কষিত কাঞ্চন যিনি আমার গৌর রূপ লাবণী। সোনার রূপ আর গৌরের রূপ কোনোদিন মিলন হয় না, এক হয় না। গৌরের রূপের কোনো তুলনা দেওয়া যায় না, তার তুলনা তারই সাজি। তুলনা নাই তারে ত্রিভুবন মাঝে। তবে বৈষ্ণব কবি গৌর রূপের তুলনা স্বর্ণ দিয়ে দেয়নি, সোনার রূপ দিয়ে গৌর রূপের তুলনা করেনি। একটি বৈশিষ্ট্য, সোনার একটি বৈশিষ্ট্য গৌর এর একটি বৈশিষ্ট্যের সঙ্গে একটু মিল খুঁজে পেয়েছেন তিনি। কেমন মিল? সোনা যেমন গলে যায়, সোনার সঙ্গে সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায়, ঠিক তেমনি গৌর সোনাও গলে যায় ভক্তের ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে। অনুরাগের তাপ দিলে, ভক্তি সুহাগা মিশিয়ে দিলে গৌর সোনাও গলে যায়। অনুরাগ, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ় মহাভাব, অতিরূঢ় মহাভাব, মাদনাক্ষ মহাভাবের মূরতি আমার গৌর হরি। আমার রাধা রানীর সেই ভাব আমার গৌরের মধ্যে। তো অনুরাগ, অনুরাগ না থাকলে ভজন এগিয়ে যাওয়া যাবে না। এই যে আপনারা আজ অনুরাগী ভক্ত হয়ে এসেছেন, অনুরাগ আছে বলেই তো এসেছেন। অনুরাগের ঘরে না ঢুকলে মুখের কথায় ভজন হয় না। অনুরাগ আছে বলেই আপনারা এখানে এসেছেন। অনুরাগ কোনো বাধা মানে না, কারো বাধা মানে না তারা কৃষ্ণ অনুরাগী যারা। অনুরাগ আছে বলেই এখানে এসেছেন। অনুরাগ যখন আসবে লালসা বেড়ে যায়। অনুরাগী ভক্তের অন্তরে লালসা বেড়ে যায়, উৎকণ্ঠা বেড়ে যায়। সে কোনো বাধা মানে না, কারো বাধা মানে না তারা। যেমন আপনারাই সেই ভক্ত। আপনারা ছুটে এসেছেন কেন? অন্তরে লালসা, গৌরহারা বেদনা, কৃষ্ণহারা বেদনা, গৌর ভক্তের সঙ্গ বিরহ। এ জগতে কত দুঃখই তো আছে, ত্রিতাপ জ্বালা।
আদি দৈবিক আদি ভৌতিক কত জ্বালা আমাদের। মোহমায়ার জগতে এসে অনেক জ্বালা ভোগ করতে হয়। এই জ্বালা নিবারণের কোনো পথ নেই, একমাত্র গৌরের শ্রীচরণ, তিনি পারেন আমাদের সকলের জ্বালা ভুলিয়ে দিতে। তবে ভক্তের কাছে ইহ জাগতিক ব্যথা ব্যথা নয়, মেঘাচ্ছন্ন দিন নয় তো দুর্দিন, যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না সেটাই দুর্দিন। এটাই আনন্দের দিন, ভক্তের সঙ্গ চাই আমরা, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। আমাদের এই প্রমাণগুলো আমরা পাচ্ছি যে উৎসব শেষ হতে না হতেই আবার ভক্ত সঙ্গ করবার জন্য পাগল। আবার কবে, এক বছর গেল না, উৎসব শেষ হলো না, পরবর্তী বছরের জন্য আমাদেরকে বায়নার জন্য বলছে, দাদা আমরা আবার এই হরিনাম যজ্ঞ এই ভক্তের সঙ্গ করব, আপনারা নিমন্ত্রণ গ্রহণ করুন। এই যে যে লালসাটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, যে আমরা এছাড়া আর আমাদের বাঁচার কোনো পথ নেই। দুঃখ কষ্ট ভুলবার মতো একটাই পথ, হরিনাম যজ্ঞে করো কৃষ্ণ আরাধন। এই জন্যই যজ্ঞ যারা করেন তারা পাগলের মতো আমাদের এখন থেকেই বলছে, লিখে রাখুন আগামী বছর আবার যেন চরণ ধুলি পাই। লালসা যেন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। দেখবেন এত কীর্তন বাংলাদেশে এত কীর্তনের বেড়ে গেছে যে আমরা কীর্তন করে সারতে পারছি না। এক এক দিনে কত জায়গায় হরিনাম হচ্ছে, একটা দলও বসে সবাই কীর্তনের সঙ্গে জড়িত, ভক্তরাও পাগলের মতো ছুটছে। হ্যাঁ, সবাই আপনারা চলে এসেছেন, কোনো বাধাই মানছে না কেউ, কোনো বাধা নয়, একমাত্র হরিনাম যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণের চরণ। তাহলে এতে আমরা বুঝতে পারি যে আপনাদের হৃদয়ের মধ্যে কত অনুরাগ বেড়ে গেছে, যে তৃপ্তি নেই। হরিনাম হরিকথা কৃষ্ণ কথা শুনেও যেন কানে সাক্ষী দেয় না, মনে হয় আর কোনোদিন শুনি নাই। এটাই হলো হরিনামের কৃপা। আমার মহাপ্রভু জানিয়ে দিয়েছিলেন যে কথা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। সেই মহাপ্রভুর বাণী আজকে ফলছে, বাংলা ভারত তথা পাশ্চাত্যে ঢুকে পড়েছে আমার হরিনাম সংকীর্তন, হরিনামের জোয়ার চলছে। এর মধ্য দিয়ে আমার গৌর কৃপা করতে এসেছেন, তোমরা হরিনাম করো, কলিজীবের হরিনামই একমাত্র ভজন, হরিনামই ভজন, কৃষ্ণ নাম করো, দেহের সব জ্বালা জুড়িয়ে যাবে। ভক্তের কাছে আসলেই আনন্দ। একজন ভক্ত একজনকে জড়িয়ে ধরলে তারা শান্তি, তোমার পরশ পেয়ে যেন আমি ধন্য হই, আমার এই অপবিত্র যেন পবিত্র হয়ে যায়।
এই জন্যই ভক্তরা ছুটে আসছেন। অনুরাগী ভক্ত তারা আর কোনো বাধা মানে না, ছুটে আসে। এখানে যে কি আনন্দ একমাত্র আপনারাই জানেন। আজ এখানে আমার গৌর আছেন, গৌর ভক্ত আছেন। ভক্তের সঙ্গ করলে কি হয় শাস্ত্রই তা প্রমাণ দিলেন। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এমনকি কৃষ্ণ প্রাপ্তি হয়। কিঞ্চিত সাধু সঙ্গ, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লাভ হয়, গোবিন্দ কৃপা লাভ হয়। এই জন্যই আশা যে ভক্তের চরণ ধুলি গায়ে লাগাবো। সাধুর কৃপা যদি হয়, সাধুর অঙ্গের পরশ লাগলে এ দেহ সোনা হয়ে যায়। দেহ জন্মের মতো আমি সপে দিলাম, দেহ আমার দেহ জন্মের মতো সপে দিলাম। আমার দেহ চিরজন্মের মতো সপে দিলাম। ওগো গৌরী তোমার ওই চরণে গৌরী দেহ জন্মে জন্মের মতো শোবে শোবে দিলাম। ও গৌ ওরে ওই চরণে এই দেহ দেহ জন্মের মতো অবিশ্বপে সপে দিলাম। আগো তোমার ওই চরণে আমার দেহ আত্মদান, আত্মসমর্পণ হচ্ছে আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ কাজ। যত কিছুই করি আত্মসমর্পণ যদি না হয়, গোবিন্দ কৃপা আমার হবে না, তার করুণা আমি লাভ করতে পারবোই না। শ্রেষ্ঠ দান আত্মদান। আত্মসমর্পণ যারা করে আছেন তারা আর কোনো ভয় নেই। অভয় পদে যিনি শরণ নিয়ে আছেন, তার সমস্ত বাধা বিপদ
তিনিই সব দূর করে দেন। এই জন্য আত্মসমর্পণটা সবার আগে প্রয়োজন। কিন্তু আত্মসমর্পণ এমনি হয় না। আত্মসমর্পণ করতে গেলে ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, শ্রীপাদ সেবন, সক্ষং দর্শং, এমনি করে গিয়ে ভজনের চরম পর্যায়ে উপস্থিত হলে তখন জীবনের আত্মসমর্পণ হয়। আত্মসমর্পণের প্রথম ধাপ হলো শ্রবণ করো। এই যে আপনারা শুনছেন, গৌর গোবিন্দের লীলা কথা শ্রবণ করছেন। শ্রবণেই মঙ্গল, ভাগবত বললেন শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই যে কর্ণ, এটা শ্রবণ ইন্দ্রিয়। আমাদের 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন। প্রতিটি ইন্দ্রিয় গোবিন্দ সেবার জন্য। একটা ইন্দ্রিয় যদি গৌর গোবিন্দ সেবায় না লাগে, জন্ম আমার বিফলে গেল। প্রতিটি ইন্দ্রিয় গৌর গোবিন্দ সেবার জন্য। এই যে আজকে আপনাদের ইন্দ্রিয়গুলো গৌর গোবিন্দ সেবায় লাগছে, কারণ নয়ন পেয়েছি তার রূপ দর্শন করব, গৌরের রূপ। কর্ণ পেয়েছি তার নাম গুণকীর্তন শ্রবণ করব। নাসিকা পেয়েছি তার অঙ্গগন্ধ নেব। বদন পেয়েছি এই বদনে তার নাম গুণকীর্তন করব। হস্ত পেয়েছি গৌর গোবিন্দ নম বলে গোবিন্দের চরণে ফুল তুলসী নৈবেদ্য দেব। চরণ পেয়েছি হেঁটে আমি নবদ্বীপে যাব, বৃন্দাবনে যাব। আমার সর্বাঙ্গ দিয়ে আমি নদিয়ার ধুলায় গড়াগড়ি দেব, ব্রজের ধুলায় গড়াগড়ি। এই যে আজকে আপনাদের ইন্দ্রিয়গুলো গৌর গোবিন্দ সেবাই লাগছে। বদনে হরিধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, গৌর ভক্তের রূপ দর্শন হচ্ছে, কখনো নয়নের জলে ভাসছেন। এই তো, এগুলোই তো ভজনের শ্রেষ্ঠ দিক। মহাপ্রভু এই জন্যই বললেন তোমরা একসঙ্গে বসো, এক জায়গায় বসো, মান অভিমান অহংকার ভুলে যাও। ধনীও বসেছেন, গরিবও বসেছেন, উঁচু কুলের মানুষও বসেছেন, নিচু কুলের মানুষও বসেছেন। যদিও কুল, উঁচু নিচু কুলের কথা বললে আর গোবিন্দ কৃপা সেখানে হবেই না। কুল যেখানে আছে গোবিন্দ সেখানে নেই। কুলে কি গোবিন্দ মিলে? ওই কুল না ভাসালে নয়ন জলে কেঁদে কেঁদে হা কৃষ্ণ গোবিন্দ। তাহলে আমার গৌরের রূপ দেখো, তার চরণে তার কথা শোনো, কল্যাণ হবে, মঙ্গল হবে, গৌরের কৃপা হবে। তাকে দেখো, কি দিয়ে দেখবো? এই কলুষ নয়নে তাকে দেখা যাবে না। এটা হলো কলুষ নয়ন, এই নয়নে তাকে দেখা যাবে না। দেখতে হলে গুরু কৃপা নিয়ে ভাব নয়ন, জ্ঞান নয়ন, দিব্য নয়নে তাকে দেখতে হয়। ভাব নয়নে দেখো, গুরু কৃপা নিয়ে, সাধন যজ্ঞ নয়ন নিয়ে তাকে দেখো, দেখলেই আনন্দ হবে। ওই যে বললাম, যে দেখেছে সেই ভুলেছে। ওই রূপ একবার যে দেখেছে, এই নয়ন মুদ্রিত করে আর একটা নয়নে তাকে দর্শন করো, হৃদয় মাঝে তাকে অঙ্কিত করে নাও। দিবানিশি ওই রূপ ধ্যান করো, ওই চরণে শরণ নাও। তাকে দেখলেই আনন্দ পাবে। কেন এত আনন্দ তা জানো? বৈষ্ণব কবির দর্শন। তিনি লিখলেন তাকে দেখলেই আনন্দ। চিত্ত দর্পণ, দর্পণ মানে কি? আয়না। হৃদয়ের আয়নার মলিনতা দূর করতে হবে।
বাজারের আয়না কিনে বাইরের কালি মুছে ফেলি, কিন্তু ভিতরের কালি কিভাবে মুছবো? বাবুকরা ভাই কি গাইলেন? বাবলা কথা পাতার কষ লেগেছে। হ্যাঁ, ধুইলে যায় রে সাবানে, কিন্তু মনের ময়লা যাবে কেমন? হ্যাঁ, এই যে মনের ময়লাটাকে বের করে দিতে হবে। যে মনের ময়লা বের করার উপায় একমাত্র হরিনাম সংকীর্তন, একমাত্র উপায়। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে। একমাত্র হরিনাম সংকীর্তন। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার বাসা ভালো হয়ে যাবে। বাসাটা ভালো করতেই হবে। হ্যাঁ, আমার এই বাসাতেই তাকে বসাতে হবে। শ্রীবাসের ঘরে যেমন শ্রীবাসের ঘর আলো করে মহাপ্রভু বাধা পড়ে গেলেন। শ্রীবাস বলতে শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর। যার হৃদয় মন্দিরটা, এই বাসাটা যার ভালো, জগতে সেই শ্রীবাস হয়ে যায়। তার ঘরেই মহাপ্রভু সগন সপার সদলয়ে হরিনামে মেতে তাই। হ্যাঁ, পাত্র তৈরি করো, ক্ষেত্র তৈরি করো। গীতায় আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র তৈরি করলে ক্ষেত্রজ্ঞের অবস্থান হবে। আমাদের গুরুদেব বলতেন, স্বর্গীয় নিত্যানন্দ রায় মহোদয়, আগে প্রথমে গিয়ে ক্ষেত্র তৈরি করে নিতে হবে। এমনি এমনি বীজ বুনলে সে বীজ হবে না, যদি ক্ষেতের মাটিই ভালো না থাকে। জমির মাটি যদি ভালো না হয়, বীজ যত ভালোই হোক, ওটা বপন করলে হবে না ভাই। আগে ক্ষেত তৈরি করতে হবে। ক্ষেত্র তৈরি চাই, তারপরে বীজ বপন করো। তা ক্ষেত্র তৈরি বলতে জমির মাটি তো ভালো নাই। হে বৈষ্ণবগণ, জমি বলতে আর কোন জমির কথা বলেনি। আমার দেহ জমি, শ্রেষ্ঠ জমি মা। মন রে কৃষি কাজ জানো না, তোমার দেহ জমিন রইল, পতিত আবাদ করলে ফলতো সোনা। শ্রেষ্ঠ জমি দেহ জমি। এই জমির মাটিটা ভালো চাই, সে মাটি দেবার জন্য এখানে ছুটে আসা। সে মাটি কোথায়? ভক্তের, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই মাটিটা দিতে হবে। আর শুধু মাটি হলেই হবে না, ওই মাটিতে জল ঢালতে হবে। কি জল? যার যার নয়ন বাড়ি, যার নয়ন বাড়ি, হালতে হবে এই ভক্তের চরণ ধুলি। গায়ে লাগিয়ে নয়নের জল ঢালো, ভক্তের চরণধুলি গায়ে মাখো, ক্ষেত্র তৈরি হয়ে যাবে। আর বীজের কথা যদি বলি, শ্রেষ্ঠ বীজ এনেছেন আমার মহাপ্রভু হরিনামের মহামন্ত্র। হরিনাম মহামন্ত্র তিনি দান করেছেন। ক্ষেত্র তৈরি থাকলেই ওই বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হবে। বুঝতে পারবো কিভাবে? কৃষ্ণ বলতেই নয়নের জল বর্ষণ হবে। কৃষ্ণ বলতেই সর্বাঙ্গ কেঁপে উঠবে, সাত্বিক গুণান্বিত হবে দেহ। তখনই বোঝা যাবে হরিনামের কৃপা। তখনই বোঝা যায় নামের কৃপা হলে তার নামে বদল। নামে বদল, ছাড়ে নামে উত্তর নামে বদ সারে গাবে নামে বদল
হলো নামের কৃপা। নামে বদন ছাড়ে না, বদনেও নাম ছাড়ে না। নাম ছাড়তে চাইলেও নাম আপনার বদন থেকে যাবে না। এ হলো নামের কৃপা। যেমন প্রমাণ হলো হরিদাস, 22 বাজারের বেত্রাঘাত দেওয়া হলো, তবু সে নাম ছাড়লো না। হ্যাঁ, নাম সে ছাড়েনি, তাকে মারতেও কেউ পারেনি। নামের এত দাহিকা শক্তি। এই জগতে যত শক্তি আপনি লাভ করেছেন, বিশ্বের মধ্যে বিজ্ঞানীরা অনেক বড় বড় শক্তি তৈরি করে বসে আছে। একটা ছেড়ে দিলে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে। বিশ্বের এই শক্তি দেখে দেখে অনেকের ভয়, না জানি কখন কি হয়ে যায়। কিন্তু আমার হরিনামের এত শক্তি, সমস্ত শক্তিকে পরাভূত করে সে আমাদের পরম মঙ্গল বিধান করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। হরিনামের শক্তির কাছে কোনো শক্তিই টিকবে না। এত শক্তিধর হরিনাম। হরিনামকে আশ্রয় করল। হরিদাসকে বেত্রাঘাত, চাবুকের উপরে চাবুক, মারতে পারেনি। এ হলো নামের শক্তি। নামকে আশ্রয় করে যারা থাকে, কেউ তাদের মারতে পারে না, তার ধ্বংস নেই। ভগবান বললেন, নমে ভক্ত প্রণশ্বতি, আমার ভক্তের কোনো বিনাশ নেই। তাই তো হরিনাম করতে বললেন। আমার গৌর হরি বললেন, তোমার বাসা ভালো হয়ে যাবে, অপবিত্র দেহ তোমার পবিত্র হয়ে যাবে তুমি যদি একবার হরিনাম করো। এই হলো বাসা তৈরি করা। তিনি আর স্বরূপ ধরে এলেন। একদিকে মূরতি ধরলেন, অপরদিকে স্বরূপ ধরলেন। আমাদের স্বরূপ জানিয়ে দেওয়ার জন্য নিজেই স্বরূপ ধরলেন। আমাদের স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণ দাস। এটাই আমাদের আসল পরিচয়। আমি গোবিন্দের দাস, দাস নই, দাসানুদাস। নরোত্তম ঠাকুরের কথা জানেন তো? ওই যে প্রেম ভক্তির মহাজন, গৌর যার প্রাণধন, খেতড়ি ধাম, রাজশাহী জেলা, খেতড়ি ধাম প্রেমতলি, যেখানে মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম ভক্তি গচ্ছিত রেখেছিলেন। সে নরোত্তম রাজার ছেলে। জন্মের আগেই মহাপ্রভু নরোত্তমের জন্য পদ্মায় স্নান করতে এসেছিলেন। মহাপ্রভু হরিবল, একটু শুনেন নরোত্তম ঠাকুরের কথা। আপনারা সবাই বলেন যে আমি ঠাকুর মহাশয় পরিবার। সেই নরোত্তম ঠাকুর গুরুদেবরা মন্ত্র দেওয়ার বলে তুমি কোন পরিবার জানো? ঠাকুর মহাশয় পরিবার। এই সেই ঠাকুর নরোত্তম ঠাকুর। মহাপ্রভু একবার উত্তরবঙ্গে এই পদ্মা, যে পদ্মা পশ্চিমবঙ্গে গিয়ে গঙ্গা নামে পরিচিত, ওই গঙ্গাই এবার এখানে পদ্মা। মহাপ্রভু পদ্মা স্নান করতে এলেন। ভাবা বেগে নরু 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 বলে ডেকে উঠলেন। নরু, সেই নরুই হচ্ছে নরোত্তম ঠাকুর। সেই নরোত্তম হচ্ছে নরু। পদ্মাকে বললেন, পদ্মা, নরোত্তম আসবে, তোমার বুকে স্নান করতে আসবে। আসার আগেই পদ্মা, তোমাকে আমি আমার অমূল্য সম্পদ তোমার কাছে দিয়ে গেলাম, অর্থাৎ আমার প্রেম ভক্তি ধন পদ্মা তোমার কাছে রেখে গেলাম। আমার নরোত্তম এলে তুমি নরোত্তমকে সেই প্রেম ভক্তি দান করো। নরোত্তমের জন্ম হলো, নরোত্তম রাজার ছেলে, কৃষ্ণানন্দ রাজার ছেলে। রাজার ছেলে বড় হলো, বায়না ধরলেন বাবার কাছে, বাবা আমি পদ্মায় স্নান করতে যাব। পদ্মা বলেছিলেন মহাপ্রভুকে, নরোত্তম যে আমার বুকে স্নান করবে, কত শত শত ভক্ত, হাজার হাজার লক্ষ ভক্ত আমার বক্ষে স্নান করে, আমি কিভাবে বুঝবো যে নরোত্তম আমার বক্ষে স্নান করতে এসেছে? মহাপ্রভু সেদিন বলেছিলেন, পদ্মা তুমি বুঝতে পারবে যেদিন নরোত্তম তোমার বক্ষে স্নান করতে আসবে, আনন্দ তরঙ্গে তোমার জল উছলিয়ে উঠবে, প্রেম তরঙ্গ বেড়ে যাবে। সেই দিন তুমি বুঝবে যে নরোত্তম তোমার বুকে স্নান করতে এসেছে। সেই ক্ষণ এলো একদিন,
নরোত্তম বাবাকে বললেন আমি স্নান করতে যাব পদ্মায়। রাজার ছেলে। রাজা বললেন কেন, তুমি নিজে কেন স্নান করতে যাবে? আমি ওই পদ্মার থেকে শত শত কলসি জল এনে তোমাকে বাড়িতে স্নান করিয়ে দেব। বলছে না বাবা, ওই কলসি ভরা জল দিয়ে আমি স্নান করব না, আমি নিজে যাব, নিজে গিয়ে পদ্মায় স্নান করব। বলছেন হায় হায়, কি বলে রাজার ছেলে, ঘর থেকে বেরিয়ে নিজে যাবে স্নান করতে? তাহলে তোমাকে রূপা দিয়ে সোনা দিয়ে রথ বানিয়ে দেই, ওই রথে চড়ে যাও। বলছে না বাবা, ওই রথে চড়ে আমি পদ্মায় যাব না, তাহলে তোমাকে পালকি করে দেই, তোমাকে চারজনে কাঁধে নিয়ে যাক। বলছে না বাবা, আমি পালকিতে চড়েও যাব না। তাহলে কি করবে? ঘোড়ার গাড়ি করে দেব, ওই গাড়িতে যাবে? বলছে না না বাবা না, আমি ওই গাড়িতেও চড়ে যাব না। অমনি অমনি রাজা বললেন তাহলে কি তুমি হেঁটে হেঁটে যাবে পদ্মায় স্নান করতে, রাজার ছেলে হয়ে? নরোত্তম নয়নের জল ছেড়ে দিয়ে বলো না বাবা, আমি হেঁটে হেঁটেও যাব না। তাহলে কি করে যাবে তুমি পদ্মায়? নরোত্তম নয়নের জল ফেলে দিয়ে বলছে আমি ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাব। আমি ধুলায় গড়াগড়ি দিতে দিতে যাব। রাজার ছেলের মুখে কি কথা! রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে চলছে পদ্মায় স্নান করতে নরোত্তম। পদ্মার কিনারে গিয়ে করজোড়ে জল স্পর্শ করে পদ্মাকে প্রণাম করেছে নরোত্তম। প্রণাম করলেন, শিখিয়ে দিলেন নদীর জল হোক, পুকুরের জল হোক, সরোবরের জল হোক, আগে পাটা বাড়িয়ে দিও না, জলে পা দেওয়ার আগে আগে হাত দিয়ে স্পর্শ করে ওকে জলকে প্রণাম করে নাও, শিক্ষা দিয়ে দিলেন। হ্যাঁ, নরোত্তম পদ্মার জলকে প্রণাম করে আস্তে আস্তে পদ্মার জলে নামলেন। যখনই পদ্মার জলে নামলেন, নরোত্তমের স্পর্শ পাওয়া মাত্র পদ্মার আনন্দ তরঙ্গ বেড়ে উঠল, উছলিয়া উঠল ভাব তরঙ্গ। পদ্মা বুঝতে পারলেন এই তো নরোত্তম এসেছে আমার পক্ষে। এত আনন্দ কেন আজ আমার? নরোত্তম তো এসেছে। নরোত্তম যখন জলে ডুব দিল, ডুব দেওয়া মাত্র পদ্মা নরোত্তমকে বক্ষে জড়িয়ে ধরে অতল তলে নিয়ে গেল নরোত্তমকে। বক্ষে জড়িয়ে ধরে বলছে নরোত্তম তুমি ভাগ্যবান, সেই সাথে আমিও ভাগ্যবান, কারণ তুমি আসার আগেই মহাপ্রভু আমার কাছে ওই প্রেম ও ভক্তি ধন রেখে গিয়েছে। আজ আমি তোমাকে সেই প্রেম ভক্তিটুকু তোমাকে দিলাম, তুমি গ্রহণ করো। আহা, এই সেই প্রেম ভক্তি ধন পেয়ে নরোত্তম আমার মহাপ্রভুর গচ্ছিত রাখা প্রেম পেয়ে উঠলেন। জন্মের সময় তার বর্ণ ছিল কালো, আজকে প্রেম ভক্তি ধন লাভ করে গৌর বর্ণ হয়ে গেল নরোত্তম ঠাকুর। হরি আর সেই প্রেম ভক্তি এনে তিনি আজ বিলিয়ে দিলেন। আলাদ ঐশ্বর্য ভুলে গিয়ে তিনি গৌরের চরণে আত্মনিবেদন করে বললেন গৌরে, আমি ঐশ্বর্য চাই না, আমি ভোগ সুখ চাই না, হে গৌর আমি তোমার দাসানুদাস হতে যাই, আমি তোমার চরণ ধুলা এই গোরা তোমার চরণ ধোলাতে দেই
বরাগদি আমি তোমার চরণ ধুলাতে গরি আমি তোমার চরণ ধুলাতে রে হরে গরা ওরে ধর্মর্থ মোক্ষ কাম চতুর্বর্গ তুচ্ছ করি ধোলাতে দে গরা গরি ওরে ধর্মর্থ মুখ্য কাম চতুর্বর্গ ওরে তুচ্ছ করি চরণ ধোলাতে দেই গরি ওরে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গ আরে তুচ্ছ করি চরণ ধুলাতে দে গড়া গরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস আমার নরোত্তম কেঁদে কেঁদে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বাহেন হরি 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 বলিতে নয়নে বহে বহেনি কবে আমি নয়নে জলে ভেসে যাব কবে আমি রে নয়ন জলে এসে যাব কবে আমি নয়ন জলে ভেসে যাব কবে আমি নয়ন জলে ভেসে যাব ওরে মুখে হা গৌর বলো। নয়নে জলে ভেসে যাব ওরে মুখে হাগর আমি নয়ন জলে এসে যাব বুকে হাগর হাগর বলে আমি নয়ন জলে ভেসে যাব হাগর হাগর বলে আমি নয়ন জলে ভেসে যাব হাগর হাগর বলে নয়ন জলে যাব আমি কবে নয়ন জলে ভেসে যাব তাই তো সেই যে গৌর আজ আমার এখানে এসেছেন আমাদের বাসা ভালো করে দেবার জন্য। শুধু তাই নয়, প্রীতি মূরতি কি রূপ ও স্বরূপ ধরো এলেন তিনি স্বরূপ জাগিয়ে দিতে। কোথায় এলেন তিনি? আজ কি আজ কি আজ কি নবদ্বীপ চার
হলো রে আজ উদয় হলো রে ওরে উদয় হলো রে ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে এবার ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে এবারে ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে শচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হলো রে সচিদার সিন্ধু অভিনব গোরা জয় ব্রজ হতে নদিয়া অভিনব গুরাচার ব্রজ হতে নদিয়া এবার অভিনব গুরাচার ব্রজ হতে নদিয়া আজ কিয়ে নাম দেব চন্দ্র কামিনী কাম কলিত তো ছমান ওই কামিনী কাম কলিত তোছ মানুষ কপিও ছুগজ যিনি মন্দ ওই গতিও ছুগ জনিনী মন্দ হেলে দুলে যায় রে যেন হেলে দোলে যায় রে যেন রাজা কামিনী হেলে দুলে যায় রে এবার যেন গজকামিনী হেলে দোলে যায় রে ভাবে ভোলা ওরা রে যার ভাব কান্তি চোরা ভাবে ভোলা রে জব সুর ওই কহ তৈ পূজব সুর তোমার মনে যে বলো রে যেন মনে যে বলো রে ও যে মধ্যাহ্ন হলিয়া গোরার মনে বলো রে ওই মজান লীলা গোরার মনে যে বলো ধান পূজা কান পূজা মনে বলো রে ওই ভালো পূজা কান পূজা মনে যে বলো রে এই মধ্যাহ্ন লীলা সূর্য পূজার কথা মনে পড়লো অমনি গৌরে মধ্যে কি হলো কম্প পুলক ঘাম সর্ভঙ্গ অনুপম নয়নেতে জল করুই পুরো ফুটিয়া উঠল কাঁচা সোনার গৌর গাছে কত শত ভাব কদম্ব ফুটে উঠল অশ্রুকম্প পুলক শ্বেত বৈবর্ণ বেপত যোদ্ধা সাত্বিক ভাব গৌরের অঙ্গে দেখা দিল তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী গোবিন্দ ভালোবাসার বাসা তাই তুলসীকে প্রণাম করো তুলসীর মালা গলায় ধারণ করো তুলসী আহতি করো তুলসী প্রদক্ষিণ করো বাড়িতে তুলসীর বাগান করো তাহলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে আজকে রাধারানী তার মরমী সখী তুলসীকে ডাকলেন আর ওদিকে আমাদের এই তুলসীর ভজনও জানিয়ে দিলেন তুলসীকে ডেকে কি বললেন কহে মধুর কথা সরস হয়ে যাবে অসময়ে যাস না কারণ ভজনের সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না এই আজকে আপনারা ভজনে বসেছেন সব কাজকর্ম ফেলে দিয়ে আপনারা গৌর ভজন কৃষ্ণ ভজনে আছেন এই তো সময় চলে যায় সময় চলে গেলে আমরা সময় ফিরে পাবো না তাই যতটুকু সম্ভব আমরা ভজনে এগিয়ে যাব এটাই তো আমাদের কথা এ জন্মে যদি তোমাকে নাও পাই এ জন্মে ভজন করে এগিয়ে যাব পরবর্তী জন্মের শুরুতেই যেন তোমার কৃপা লাভ করতে পারি হে ভগবান
এই জন্য আমাকে এ জন্মে যদি না পাই বধুরে, রাধারানী বলেছি এ জন্মে যদি না পাই বধুরে আনো জন্মে ধরি, বুকে লয়ে হরি বলবো হরি হরি কাঁদিব জগত ভরি। এই জন্মে যদি তোমাকে না পাই আবার যেন তোমাকে পাই। আমাদের কথা এই মানব জন্ম পেয়েছি দুর্লভ জন্ম, হে ভগবান এ জন্মে যদি তোমার করুণা নাই হয় তবুও তোমার এই ভক্তের সঙ্গ করছি, এটাও তোমারই করুণা। তুমি না চাইলে এখানে আসাও হতো না। ভগবানই কৃপা করে আমাদেরকে এখানে এনেছেন যে ভক্ত সঙ্গে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করো। তাহলে এই যে সময় চলে যায়, আমাদের গোবিন্দ কৃপা হলো না, এই আক্ষেপ আমাদের সকলের মধ্যেই থাকে যে সময় তো চলে গেল রে, সময় তো খুব কম। মানব জীবনে সময় দেখতে দেখতে চলে যায়। অল্প আয়ু, মন্দ ভাগ্য, অন্নগত প্রাণ, ভোগমুখী বৃত্তি, দেখতে দেখতে সময় কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। তো সময় চলে গেলে ফিরে পাওয়া যায় না, তাই সময় থাকতেই গোবিন্দের ভজন করা প্রয়োজন। হে বৈষ্ণবগণ, এই মানব জীবনে সময়কে বৈষ্ণব কবি 4 ভাগে ভাগ করে জানিয়ে দিলেন। প্রথম সময় কালে স্তনপান কুতূহলে, অজ্ঞানে আছিনু মতিহীন, তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙ্গে, এমতো গোয়াইন কিছুদিন। দ্বিতীয় সময় কালে বিকার ইন্দ্রিয় জালে, পাপ পুণ্য কিছু নাহি ভয়, ভোগ বিলাস নারী এসব কৌতুক করি, তাহা দেখি হাসে যমরায়। তৃতীয় সময় কালে বন্ধন এসে হাতে গলে, পুত্র কলত্র গৃহবাস, আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি হয় মনে, পরিপদে না পড়িল আশ। আশায় আশায় 3 কাল গেল ভাই, এর পরের কাল চতুর্থ সময় এলো যদি, হরিল চোখের জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়। গেল ইন্দ্রিয় অচল হলো, কেউ এখন ভালোবাসে না। আগে খুব ভালোবাসার মানুষ ছিল, ইন্দ্রিয় শক্তি ছিল, রূপ যৌবন লাবণ্য ছিল, সবাই ভালোবেসেছে। এখন ইন্দ্রিয় অচল, কেউ ভালোবাসে না, কেউ না। এমনি যাকে ভালোবেসে ভজন করিনি, স্ত্রীকে ভালোবেসেছি, সন্তানদের ভালোবেসেছি, তারাও এখন আর তেমন ভালোবাসে না। ওই যে আমি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি, আমার ইন্দ্রিয় শক্তি অচল হয়ে গেছে, আমার বার্ধক্য এসে গেছে, কেউ ভালোবাসে না। কিন্তু আমি সময় যখন ছিল ভোগ বাসনা নিয়ে মেতেছিলাম আমি। হ্যাঁ, এবার দুহু প্রেম গুরু ভেলো শিষ্য তনুমন, শিখায় দোহারে নিত্য অতি অনুপম। নাচতে লাগলেন। এবার এদিকে আয়, যে নাচতে পারো সে আসো, না হলে আসতে হবে। হ্যাঁ আসো, একটু যতটুকু পারো আসো। এই ওরা মনে হয় পারবে একটু। এবার আচ্ছা একটু বলে নে, রাধার গুরু কৃষ্ণ, রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রাধা, রাধা কৃষ্ণ দুজনের গুরুকে বল কে? সব ভুলে গেছে। রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রাধা, রাধা কৃষ্ণ দুজনের গুরুকে দুহু প্রেম গুরু ভেলো, দুজনের গুরুকে দুহু প্রেম গুরু ভেলো, দুজনের গুরুকে। এই সত্রাপুরের দিদিরা সব ভুলে গেল। হ্যাঁ, রাধার গুরু কৃষ্ণ, কৃষ্ণের গুরু রাধা, রাধা কৃষ্ণ দুজনের গুরুকে দুহু প্রেম গুরু ভেলো, দুহু প্রেম গুরু ভেলো। গুরুকে মুখ বন্ধ, কের মুখে কথা নাই। হ্যাঁ, দুহু প্রেম মানে প্রেম হচ্ছে কি গুরু, দুজনের গুরুকে জোরে, দুজনের গুরুকে। আরে বাজাস না তুই, ওনার শুনতে দে। তো দুজনের গুরুকে আরেকটু বল, দুজনের গুরুকে। ভুলে যাবি নাকি আর মনে থাকবে তো এবার? হ্যাঁ, এবার প্রেম গুরু হয়ে না চাইতে লাগিল, লাগিল,
রাধা রাধা প্রেমে কৃষ্ণ নাচে কৃষ্ণ প্রেমে রাধা কৃষ্ণ নাচে কৃষ্ণ প্রেমে রাধা কৃষ্ণ নাচে কৃষ্ণ প্রেমে রাধা কৃষ্ণ প্রেমে রাধা রাধা প্রেম হচ্ছে গুরু, রাধা প্রেমে কৃষ্ণ নাচে, কৃষ্ণ প্রেমে রাধা নাচে, নাচতে নাচতে এবার মিলন। এবার এই যে দুইজন ধর, ওদিকে দুইজন, হ্যাঁ এবার রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো। ওরে বদন ভরে বদন ভরে হরি বলো রাধা গোবিন্দের মিলন হলো শিখায় দোহারে নিত্যয় দিও নব, আরে শিখায় দোহারে নিত্যয় দিও নব। বা উলুধ্বনি একটু কম হয়ে গেল রে। রাধা গোবিন্দের মিলনে সবাই উলুধ্বনি দিতে হবে, সবাই মিলে এবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না রাধা কৃষ্ণের মিলনেতে আনন্দ ধরে না, রাধা কৃষ্ণের মিলনে আনন্দ ধরে না এবার রাধা কৃষ্ণের মিলনে আনন্দ ধরে না। হ্যাঁ। আপনারা রাধা গোবিন্দের মিলন দর্শন করছেন, রাধা গোবিন্দের মিলন হয়েছে, এবার ঝুলন লীলা, ঝুলন মিলনে থাকো, সখীরা এবার ঝুলাবে। এই সখী তাড়াতাড়ি ঝুলনে ঝুলাও, হাত ধরো, হ্যাঁ দুইজন থাক মিলনে, আর তোরা হাত ধর, হ্যাঁ ধর, তোরা মাঝখানে থাক, তোরা হাত ধর, আরে ওদের মাঝে নিয়ে কিচ্ছু বোঝে না, হ্যাঁ এ ধরো, এবার ঝুলন হবে। দেখেন বিচিত্র ঝুলন না করিল রচনা, বিচিত্র হলো না করিল রচনা ঝুলন না করিল রচনা, সুখদ কদম বলে, ওই ওরে সুখদ কদম্ব বলে ওই ঝুলন সাজাইল, ঝুলন সাজাইল, ঝুলন সাজাইল, ঝুলন সাজাইল, রাধাগোবিন্দ ঝুলাবে বলে ঝুলন সাজাইল, আরে আরো দুইজন সখী আয়, আরে তুমি আবার কোথায় আসো, সরো ওইদিকে যাও, ঝুলনের সময় আবার যাও যাও। আরে বাবা আবার এখানে বসে পড়লো, আরে প্রভু এই আর দুইজন আয়, ধর ধর ঝুলন, সবাই মিলে ঝুলনে ঝুলাচ্ছে। এবার বিচিত্র ঝুলনা করিল রচনা, সুখদ কদম্ব মূলে, এবার সুখদ ঝুলনা সাজাইল, ঝুলনা সাজাইল, রাধা গোবিন্দ ঝুলাবে বলে ঝুলনা সাজাইল, আরে আপনারা সবাই একটু ভজন করুন না, সন্ধ্যার সময় তো ঝোলনে তো সবাইকে ঝোলাতে হবে, কি তাহলে হাত উঁচু করবেন নাকি, হাত আছে নাকি, সূত্রপুরে দিদির হাত আছে তো, দেখি দেখি একটু কেমন হাত আছে, 2 বছর 3 বছর দেখি না তো, একটু বেশি করে দেখি দেখি, বা সবাই মিলে হাত তুলে ঝোলাইতে লাগিল, ঝোলাইতে লাগিল, রাধা কৃষ্ণ ঝুলনাতে ঝুলাইতে লাগিল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এই সিয়ারের মেয়েরা, এই সিয়ারে বসে আছিস, এটাকে অপরাধ করতেছিস, আবার হাত তুলিস না, এটাকে আর এক অপরাধ, হ্যাঁ হাত তোলো, সবাই মিলে হাত তোলো, এবার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রাধা গোবিন্দ ঝুলনাতে আনন্দ ধরে না, জয় হরি বল, জয় হরি বল, রাধাকে ঝুলনাতে ঝুলিতে লাগিল, রাধাকে ঝুলনাতে ঝুলিতে লাগিল, এবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধা কৃষ্ণ ঝুলনাতে হরি বল, হরি বল, রাধা কৃষ্ণ ঝুলনাতে হরি বল, হরি বল। আরে সবাই তো ঝুলনে ঝুলাচ্ছেন, হাত তুলছেন, সব তো মেয়েরা, ছেলেরা কই, ছেলেরা আছেন নাকি, হ্যাঁ সূত্রাপুরের ছেলেরা নাই,
কই তারা কই? কয়জন হাত তুলে না তো কেউ? সবাই মিলে আমরাও ভজন করি, সবাই একটু হাত তুলি। এই যে আর সূত্রাবর না হোক, বিভিন্ন জায়গা থেকে এসেছেন সব ভক্তদের কল্যাণের জন্য এই বৃন্দাবন ধাম। সবাই মিলে হাত তুলে একটু ভজন করি, বা হাত তুলুন প্রেমানন্দে। দুটি বাহু তুলে, আমার অফিসের দাদারা হাত তুলছে না, আমার চোখ দুটো হলে 2000 চোখ। হ্যাঁ, আপনাদের হাজার হাজার চোখ, আমার দুটো চোখ, অতএব সবাইকে দেখছি। সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, হরি বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। চলো দূরে যাবে মনের জ্বালা, দূরে যাবে কৃষ্ণ উদয় হবে, কৃষ্ণ উদয় হবে। হরি বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরি বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বাহ, ঝুলন হয়ে গেল, চমৎকার। সন্ধ্যায় আপনারা একটু হরিনাম করলেন, এটাই ভজন। সন্ধ্যার সময় হরিনাম করলে শ্রেষ্ঠ ভজন হয়। আপনারা সবাই ভজনে আছেন। চলুন এবার ঝুলন হয়ে গেল, সখীরা বসে পড়ুক। দেখি তো রাধাকৃষ্ণ দুইজন অভিনয় করছিল, কই তারা? এনে ঝুলনারও ঝুঁকে রাধিকা চমকে, রাধারানী চমকে উঠলো, কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, জড়িয়ে ধর রাধাকে। হ্যাঁ, কি বলবি? রাইধনী তুমি ভয় পেও না, আমি যাকে ধরি সে পড়ে না। কি বললো? কৃষ্ণ আমাদের অভয় দিলেন, রাধারানীকে লক্ষ্য করে লীলার মধ্য দিয়ে আমাদের অভয় দিলেন যে গোবিন্দ যাকে ধরে তার পরার ভয় থাকে না। ভাই, সত্যিই সত্যি কথা। এ জগতে গোবিন্দ যাকে ধরে রাখে, ফেলবার মতো শক্তি এ জগতে কারও নেই। তাই কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরে এই কথাটাই যেন জানিয়ে দিলেন, বলে রাইধনী তুমি ভয় পেও না, 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 যাকে ধরি সে মরে না, রাইধনী তুমি ভয় পেও না, যাকে ধরি সে মরে না, রাইধনী তুমি ভয় পেও না, যাকে ধরি সে মরে না, রাইধনী তুমি ভয় পেও না, যাকে ধরি সে মরে না, রাইধনী তুমি ভয় পেও না। যখনই কৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরলেন, সখীরা আরো জোরে জোরে। কি আর একবার হবে নাকি? কি বলেন? আর একবার একটু হোক, আরো জোরে জোরে। এবার দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে, দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে, দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে, দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে। কি বাবা, চমৎকার। আর এই তো আনন্দ। আপনারা আরেকবার একটু হাত তুলে সবাই ঝুলনের ভঙ্গিতে আবার দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে, দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে, দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে, দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে। আর ভাবিলো দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে, আর ভাবিলো দ্বিগুণে ভাবে ঝুলাইলো রে। জয় রাধা বলো, জয় হরি বল। রাধাকে ঝুলনাতে ঝুলিতে লাগিল, ওই রাধাকে ঝুলনাতে ঝুলিতে লাগিল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো, হরি বল হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো, হরি বল হরি বল। জয় মহাপ্রভু কি জয়। এই মেয়েরা এমনি মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছো, আবার উলুধ্বনিও দাও না, হাতও তোলো না। হ্যাঁ, মহাপ্রভু কিন্তু তোমাদেরকে ক্ষমা করে দেবে যদি একটু উলুধ্বনি দাও আর যদি একটু হরি নাম করো। হ্যাঁ, সবাই বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই বলো হরি বল, হরি বল। সবাই বলো হরি বল। মহাপ্রভু কি জয়। এটা মহাপ্রভুর আঙিনা। সবাই বলো নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। কি কিবোর্ডের আওয়াজটা একটু বেশি দিও, আর আমারটা দাও শুধু কিবোর্ডটা একটু ওই হাই দিয়ে আর একটু মোটা করে দিও। নম শ্রী বিষ্ণু। সবাই বলো নম শ্রী বিষ্ণু, তদ বিষ্ণু, তদ বিষ্ণু,
পরমপদং পরমপদং সদা পশ্যন্তি সদা পশ্যন্তি সুরায় সুরায় ওদিকে যাও ওদিকে যাও দিবিব দিবিব চক্ষুরাদুদম চক্ষুরাদদাম নম শ্রী নম বিষ্ণু শ্রী বিষ্ণু নম শ্রী নম বিষ্ণু শ্রী বিষ্ণু নম শ্রী নম বিষ্ণু শ্রী বিষ্ণু নম নমঃ নম নমঃ নম নম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত পিবা গতৌপি বা যৎসরে যৎসরের পুণ্ডরিকাক্ষ পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যাং সবাজ্যাভ্যাং তরে শুচি তরৌ শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি নম শুচি। প্রথমেই গুরু পূজা করবেন। আমার ছেলেরা তো খুব আনন্দ। হ্যাঁ, একটু মন্ত্র বলিস আমার সঙ্গে, বলো। অখণ্ড মণ্ডলাকারং কুণ্ডলাকারং ব্যাপ্তং যেন ব্যাপ্তং যেন চরাচরং চরাচরং তৎপদং তৎপদং দর্শিতং দর্শিতং যেন তস্मै শ্রী তস্मै শ্রী গুরুবে গুরুবে নমো নমঃ। শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি 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 বল। হরি বল। এবার তো সূর্য পূজার অঞ্জলি দিতে হবে, কিন্তু এবার তো আর ফুল নাই গো, আছে? আচ্ছা দেখি সবাই মিলে অঞ্জলি দাও, বলো। সচন্দন সচন্দন গন্ধ পুষ্প গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি ভগবত ভগবত দিবাকর শিশুর্য সূর্যায় নমঃ। সূর্যবৃদে হরি হরি বলো। হরি বল। সূর্যদেব কি জয়। সূর্যদেব কি জয়। সূর্যদেব কি জয়। বাহ, এবার আবার প্রণাম করো। জবা কুসুম জবা কুসুম সংকাশ্যং সংকাশ্যং কাশ্যপেয়ং কাশ্যপেয়ং মহাদুতি মহাদ্যুতি ধ্যান্তারি ধ্যান্তারি সর্ব পাপবিনাং সর্বপাপগ্ন প্রণতস্মৈ প্রণতস্মৈ ভগবত ভগবত দিবাকর শিশুর্য সূর্যায় নমঃ। সূর্যবিদ হরি হরি বলো। হরি বল। বেশ, এবার সবাই মিলে আর একটা প্রণাম আমরা করব। সূর্য পূজাই তো মুখ্য নয়, আসল পূজা হলো গোবিন্দ পূজা। তা গোবিন্দের প্রণামই শ্রেষ্ঠ প্রণাম। সবাই মিলে আমরা গোবিন্দ প্রণাম করি, কি বলেন? কি করবেন তো? সবাই প্রণাম করি, একটু হাত তুলে করি, দেখি কি কেমন লাগে, দেখি মায়েরা। বাহ, সবাই মিলে প্রণাম করো। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমঃ ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দের জয় দাও, যার জয় জগতের